আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমাদের একটা ইস্যু ছিল, এই যে এখানে নিচে আমাদের একটু এলোমেলো দেখা যাচ্ছে লেআউট, এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে উপরে একটু এলোমেলো দেখা যাচ্ছে চাইল্ডগুলোর মধ্যে। আমরা এখন যেটা করব আর কি, এখান থেকে আমরা চলে যাব আমাদের এই যে সাইড বার, এই সাইড বারের মধ্যে যেখানে আমরা এখানে এই যে গ্যাপ, আচ্ছা গ্যাপ, এই যে পেডিং রাইট, এই পেডিং রাইটে আমরা ব্যবহার করেছিলাম 8 পিক্সেল। এখান থেকে আমরা পি ওয়াই বরাবর অর্থাৎ টপ এবং বটম আমরা এখানে 8 পিক্সেল ব্যবহার করব। তাহলে এখন যদি আমরা দেখি তাহলে এখন কিন্তু আমাদের এটা ঠিক আছে। তাহলে এখন আমরা এই পর্বে যেটা করব, আচ্ছা এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হলো এখানে আমাদের বর্ডার যেটা আছে সেই বর্ডারটা একটু ঠিক করতে হবে। কালারটা বর্ডারের লেফট যেটা আছে সেইটাকে আমরা রিমুভ করে দেব, আর এখানে আমরা বর্ডার স্ল্যাট 200 ব্যবহার করব। তাহলে রাইট পাশে বর্ডার দেখতে পাচ্ছি। এখন আমাদের উপরের যে হেডার সেকশনটা আছে সেই সেকশনটা তৈরি করব, অর্থাৎ এই যে এখানে আমরা নিউ ফোল্ডার, আপলোড এবং রিফ্রেশ এই জিনিসটা এখানে তৈরি করব। এই এরপরে এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের মূলত যে ভিউটা আছে, লেআউট কীরকম হবে, লিস্ট না গ্রিড, সেটা আমরা দেখতে পাচ্ছি। এর জন্য আমরা এখান থেকে হোমের মধ্যে যাব, এবং হোমের মধ্যে এখানে এই যে হেডারের মধ্যে এখানে দিয়ে রেখেছিলাম শুধু 45 পিক্সেল। এই জিনিসটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। এটা 45 থাকবে, এখানে আমরা আরও কিছু স্টাইল অ্যাড করব। এটাকে আমরা ফ্ল্যাক্স ব্যবহার করব। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, লেফট সাইডে থাকবে আমাদের ফোল্ডার ফাংশনালিটি, রাইট সাইডে আমাদের লেআউট ডেট, অর্থাৎ আমরা ফাইলগুলো কিভাবে শো করাতে চাচ্ছি। এবং অ্যালাইন আইটেমস অবশ্যই আমাদের সেন্টার হবে, এবং পিএক্স বরাবর ব্যবহার করব 3 এবং পিওয়াই বরাবর ব্যবহার করব 2। এর যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার স্ল্যাট আমরা এখানে 100 ব্যবহার করব, এবং বর্ডারের কালার 200, এবং গ্যাপ এক্স 5। এবং এখানে গ্যাপ কেন দিলাম এটা আমরা পরে বুঝতে পারবো। তাহলে এখানে উপরে এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে, হ্যাঁ এটা আমাদের ঠিক আছে। এখন আমরা যেটা করব, এই যে ডিপটা আছে সেই ডিপ, আমার হেডার আছে, সেই হেডারের ভিতরে আমাদের কিছু কন্ডিশন ইউজ করতে হবে, সেটা আমরা পরে করব। আপাতত আমাদের ক্লাস নেম এবং উইথ আমরা এটাকে ফুল ব্যবহার করব, এবং কিছু কন্ডিশনের উপরে আমাদের এগুলো শো করাতে হবে। যেহেতু আমরা কন্ডিশন এখনই দিচ্ছি না, আপাতত আমরা এটা শো করাবো এবং পরে এটা নিয়ে কাজ করব। তাহলে এখান থেকে আমাদের ডিপ, এবং ডিভের মধ্যে এখান থেকে আমাদের ক্লাস নেম, এবং এটাকে অবশ্য, আচ্ছা এই যে এই ডিভের মধ্যে কোনো আমরা ক্লাস নেম ব্যবহার করব না, এখানে আমরা আরেকটা ডিভ নেব, সেই ডিভের মধ্যে ক্লাস নেম ব্যবহার করব। তাহলে এখান থেকে ক্লাস নেম, এইটাকে আমাদের ফ্ল্যাক্স, এবং জাস্টিফাই কন্টেন্ট আমরা ব্যবহার করব স্টার্ট, মূলত ব্যবহার করব এখান থেকে স্টার্ট, এবং অ্যালাইন আইটেমস অবশ্যই আমাদের সেন্টার হবে, এবং গ্যাপ এক্স অক্ষ বরাবর 2 অর্থাৎ কলাম বরাবর 2 এটা এখানে ব্যবহার করব। এরপরে আমাদের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো শো করাবো, অর্থাৎ এখানে যে ফোল্ডার, আপলোড এবং রিফ্রেশ দেখতে পাচ্ছি সেইটা শো করাবো। তাহলে এইটা করার জন্য এখান থেকে আমাদের ক্লাস নেম, এবং এইটাকে আমাদের ফ্ল্যাক্স, এবং জাস্টিফাই কন্টেন্ট অবশ্যই আমাদের সেন্টার হবে। অ্যালাইন আইটেমস যেটা আছে, অ্যালাইন আইটেমসও আমাদের এখানে সেন্টার হবে। এরপরে এখানে গ্যাপ এক্স অক্ষ বরাবর 1 ব্যবহার করব। আমাদের কারসর ব্যবহার করতে হবে পয়েন্টার, এবং এইটাকে যদি আমরা হোভার করি তাহলে এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দেব, এবং গ্রে 700 ব্যবহার করব। তাহলে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করলাম, তাহলে অবশ্যই আমাদের এর যে টেক্সট আছে সেই টেক্সট কালারটাকেও আমাদের চেঞ্জ করে দিতে হবে। তার আগে আমরা এখানে টেক্সট কালার ব্যবহার করি গ্রে 700, এবং এটাকে যদি আমরা আবার হোভার করি, হোভার করার পরে এর যে টেক্সট আছে সেই টেক্সটটাকে আমরা এখানে ব্যবহার করব হোয়াইট, এবং পিএক্স বরাবর 2 এবং পিওয়াই বরাবর এটাকে আমরা ব্যবহার করব 6 পিক্সেল, অর্থাৎ টপ এবং বটমে হবে আমাদের 6 পিক্সেল, এবং রাউন্ডেড ব্যবহার করব এখানে আমরা এমডি, তাহলে রাউন্ডেড হবে এমডি। এখানে আমাদের আর কিছু করতে হবে না। এখন আমাদের দুইটা জিনিস হবে, একটা হলো আমাদের আইকন, আর একটা হবে নেমটা আর কি। তাহলে এখানে একটা স্প্যান ট্যাগ নেব, স্প্যান ট্যাগের মধ্যে আমাদের কি থাকবে, নিউ ফোল্ডার। তাহলে এখান থেকে নিউ ফোল্ডার, তাহলে এখান থেকে আমাদের এটা হলো নিউ ফোল্ডার,
এবং এখানে আমাদের ক্লাস নেম অ্যাড করব টেক্সট এসএম, অর্থাৎ আমাদের 14 পিক্সেল। আর একটা কি থাকবে, আরেকটা থাকবে মূলত আমাদের এখানে আইকন, এটাকে আমরা ব্যবহার করব এফএ প্লাস আইকন। তাহলে এখানে যে আইকনটা ব্যবহার করলাম উপরে, এটাকে আমাদের আবার ইম্পোর্ট করতে হবে। তাহলে এখান থেকে আমাদের ইম্পোর্ট রিঅ্যাক্ট আইকনস এফএ। তাহলে এফএ থেকে পাবো আমরা এফএ প্লাস। তাহলে এখন যদি আমরা এটা দেখি, আচ্ছা এইটাকে আমাদের একটু সাইজ দিতে হবে টেক্সট। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম টেক্সট এসএম, দুইটাই একই রকম আর কি। তাহলে এখন যদি দেখি তাহলে আমাদের এইরকম দেখাচ্ছে। এখানে যদি দেখি তাহলে এইটাও আমাদের এরকম দেখাচ্ছে। এখানে যদি হোভার করি তাহলে আমাদের এরকম দেখাচ্ছে। আমাদের ওই যে আইকনটা আছে সেই আইকনটা একটু নিচে নিয়ে আসতে হবে আর কি। তাহলে এই জন্য এখানে আমরা মার্জিন টপ 1 ব্যবহার করব। আচ্ছা, বেশি নিচে চলে আসতেছে, এই জন্য আমরা এখানে মার্জিন টপ 2 পিক্সেল, 4 পিক্সেলের পরিবর্তে 2 পিক্সেল ব্যবহার করব, যাতে এটা একটু, আচ্ছা তাও দেখা যাচ্ছে না, এটা 1 পিক্সেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমাদের একটু ঠিক আছে। এখন এইটা আমাদের এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমাদের আপলোড এবং রিফ্রেশ এই দুইটা জিনিস ব্যবহার করতে হবে, তৈরি করতে হবে। তাহলে সেম একই রকম জিনিসেই একই রকম কাজই করতে হবে আমাদের। সেটা হলো এখান থেকে আমরা এই জিনিসটাকে কপি করব, এই যে এটাকে কপি করব। কপি করার পরে এইটাকে আমরা এখানে পেস্ট করে দেব 2বার। তাহলে এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট। তাহলে পরের যে সেকশনটা, পরেরটা হলো আমাদের আপলোড, এরপরে হলো রিফ্রেশ। তাহলে এইটাকে আমরা আপলোড ব্যবহার করব, দেব, আর এটাকে আমরা দেব রিফ্রেশ। তাহলে রিফ্রেশ। এখন যেটা করতে হবে, আমাদের আইকনগুলো চেঞ্জ করে দিতে হবে। তাহলে এইটা হবে আমাদের এইচআই আপলোড, অটোমেটিক কিন্তু আমাদের উপরে যে আইকন আছে সেটা ইম্পোর্ট হয়ে গেছে, এবং এটার এমডি ব্যবহার করব। আর এখানে প্লাস যেটা আছে এটা আমরা ব্যবহার করব বিআই রিফ্রেশ। উপরে অটোমেটিক এটা আপডেট হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের এটা ঠিক আছে। তাহলে এখানে আপলোড রিফ্রেশ এই দুইটা দেখতে পাচ্ছি। আর একটা আইকন আমাদের লাগবে, সেটা হলো ইউজার যখন লগ আউট করবে সেই লগ আউট সিস্টেমটা লাগবে। তার আগে আরেকটা আমরা কাজ করব, সেটা হলো এখানে ক্লিক করলে যাতে ব্রাউজার ওপেন হয় আমাদের ফাইল আপলোড করার জন্য, সেটা করতে হবে। এই জন্য আমাদের এখানে কি করতে হবে, একটা দুঃখিত, এখানে একটা আমাদের ইনপুট ট্যাগ নিতে হবে, যার টাইপ হবে আমাদের ফাইল টাইপ, এবং এখান থেকে আমরা মাল্টিপল ফাইল যেটা আছে সেটা আমরা অ্যাড করতে পারবো। আইডি দেব আমরা আপলোড, এবং আমাদের ক্লাস নেম অবশ্যই এটা হিডেন থাকবে। তাহলে অবশ্যই এই যে ডিপটা আছে সেই ডিপটাকে আমাদের কি ব্যবহার করতে হবে, লেবেল। আমরা চাইলে এই যে ডিপগুলো আছে সেগুলো আমরা বাটন ব্যবহার করতে পারি। তাহলে এটাকেও বাটন ব্যবহার করব, এইটাকেও বাটন ব্যবহার করব। তাহলে এখানে লেবেল যেহেতু ব্যবহার করতেছি, তাহলে HTML ফর, তাহলে অবশ্যই এটা আপলোড ব্যবহার করতে হবে। তাহলে এখন যদি আমরা এখানে ক্লিক করি, আচ্ছা এইটা সম্ভবত এখনো কাজ করেনি। তাহলে HTML ফর এবং এখানে আমরা আইডি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটাকে রিফ্রেশ দিচ্ছি এবং ক্লিক। এইটা আসলে আমাদের কাজ করার কথা। এখানে দেখি লেবেল, এইটা আমাদের কাজ করতেছে না, এই জন্য এইটাকে আমরা ফ্ল্যাক্স ব্যবহার করেছি। এইটা হবে আমাদের মূলত ফাইল, এই জন্য এটা কাজ করতেছে না। হ্যাঁ, এখন ক্লিক করলে এখন কিন্তু আমাদের চলে আসতেছে। তাহলে এইটাকে সেম ভাবে এখানে পেস্ট করে দেব, এবং এইটা হবে আমাদের লগ আউট। তাহলে এখানে হবে লগ আউট। তাহলে এটার আইকনটা আমাদের চেঞ্জ করতে হবে, এআই আউটলাইন লগ আউট। তাহলে এই লগ আউট আইকনটা কিসের জন্য, আমরা যখন ইউজার লগ ইন করবে, লগ ইন করার পরে এগুলো দেখতে পারবে, ফাইল সিস্টেমটা ব্যবহার করতে পারবে। এরপরে যখন লগ আউটে ক্লিক করবে এটা লগ আউট হয়ে যাবে। এবং এখন আমাদের যেটা করতে হবে, আমাদের আরও কিছু ফাইল আছে সেগুলো আমাদের এখানে ব্যবহার করতে, ফাইল না, আরও সেকশন যেটা আছে সেটা এখানে অ্যাড করব। সেটা হলো এই যে রাইট সাইডের যে সেকশনটা, সেটা অ্যাড করার জন্য আমরা যেটা করব আর কি, যে এখানে আমরা কি করতে পারি, আমাদের এখানে যেটা করতে হবে, এই যে ডিপটা আমরা রেখেছিলাম, এই যে শুধু উইথ ফুল, এইটার বাইরে বার হতে হবে। তাহলে এর বাইরে আরেকটা আমরা ডিপ নেব। তাহলে এর বাইরে আরেকটা ডিপ, এবং
এর যে ক্লাস নেম আছে ক্লাস নেম ফ্ল্যাগস, জাস্টিফাই কন্টেন্ট আমাদের সেন্টার, অ্যালাইন আইটেমস হবে আমাদের সেন্টার এবং গ্যাপ এক্স অক্ষ বরাবর 2। তাহলে সেম ভাবে আচ্ছা এইটাকে একটু চেঞ্জ করতে হবে, আমরা সেম ভাবে ওইটা ব্যবহার করতে পারি না, অন্য কিছু ব্যবহার করব। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম, এখানে আমরা যেটা করব যে আমাদের ক্লাস নেমের পরে ব্যাকট্রি, এখানে যেহেতু আমাদের কন্ডিশন হবে ফ্ল্যাগস জাস্টিফাই কন্টেন্ট হবে আমাদের, দুঃখিত, জাস্টিফাই কন্টেন্ট এটা হবে আমাদের সেন্টার, অ্যালাইন আইটেমস অবশ্যই আমাদের সেন্টার এবং এর যে উইথ আছে সেটা আমরা ব্যবহার করব 30 পিক্সেল। তাহলে যেহেতু উইথ 30 পিক্সেল ব্যবহার করেছি তাহলে হাইটও হবে আমাদের 30 পিক্সেল। এখন আমরা যেটা করব, উপরে যে স্টেট ডিফাইন করেছিলাম আমাদের ভিউ টাইপ, এই ভিউ টাইপটা যদি আমাদের গ্রিড হয় তাহলে আমাদের গ্রিড শো হবে, যদি না হয় তাহলে আমাদের অন্যভাবে শো হবে। তাহলে এখানে গ্রিড হলে আমরা কি করব যে ব্যাকগ্রাউন্ড কালার স্ল্যাট 200, আর যদি এটা না হয় তাহলে আমরা যেটা করব ফাঁকা রাখবো আর কি। এরপরে এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট ব্যবহার করব ব্ল্যাক এবং কার্সর হবে আমাদের পয়েন্টার। তাহলে এখানে মূলত আমাদের গ্রিডের যে আইকন আছে সেই আইকনটা, এই গ্রিড আইকনটা অ্যাড করব আর এইটা লিস্টে অ্যাড করব। তাহলে এখানে শুধু আইকন হবে আর কি আমাদের। তাহলে এখানে আমরা একটা স্প্যান ট্যাগ নেব, যে স্প্যান ট্যাগের মধ্যে থাকবে আমাদের আইও গ্রিড শার্প। তাহলে এইখানে গ্রিড সেম ভাবে আমাদের যেটা করতে হবে এইটাকে আমাদের কপি করে এইটাকে আমাদের এখানে পেস্ট করে দিতে হবে, আর কিছু না। তাহলে এখানে আমাদের আইকনটা চেঞ্জ করে দিতে হবে, আমরা এখানে ব্যবহার করব এফ এ লিস্ট আইকনটা ব্যবহার করব, আর এখানে গ্রিডের পরিবর্তে এইটা হবে আমাদের লিস্ট। আর এখানে আমাদের একটা অন ক্লিক ফাংশন দিতে হবে। তাহলে এখান থেকে অন ক্লিক ইভেন্ট, এখানে আমরা যেটা করব যে আমাদের সেট ভিউ টাইপ প্রথমটা হবে আমাদের গ্রিড এবং পরের যেটা আছে সেই পরেরটা হবে আমাদের লিস্ট। তাহলে এইখানে কপি পেস্ট লিস্ট। তাহলে এখন যদি আমরা এটা দেখি, দুঃখিত, তাহলে এখানে আমরা মূলত এই যে এটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে ক্লিক করলে এখানে আসতেছে, এখানে ক্লিক করলে এখানে আসতেছে, কিন্তু স্টাইলটা আমাদের একটু ব্রেক হয়ে গেছে। এখানে মূলত 20-এর পরিবর্তে এইটা হবে আমাদের 30 পিক্সেল। তাহলে এখন যদি দেখি এখন আমাদের ঠিক আছে। আচ্ছা এখানে রাউন্ডেড সম্ভবত ব্যবহার করিনি, এখানে যদি দেখি এখানে একটু রাউন্ডেড ব্যবহার করি, রাউন্ডেড এস এম, এখানে হবে শুধু রাউন্ড, শুধু রাউন্ড ব্যবহার করব আর কিছু না। তাহলে এখান থেকে আমাদের রাউন্ড, হ্যাঁ এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে। এখানে ক্লিক করলে এখানে যাচ্ছে। এখানে আমাদের আর কিছু কাজ করতে হবে, সেটা হলো এই যে ফাংশনালিটি আছে আমাদের অ্যাড ফোল্ডার, আপলোড, রিফ্রেশ এবং লগ আউট। এছাড়াও আমাদের আরও কিছু আছে যেমন ফাইল ডিলিট, রিনেম, মুভ, কাট, এগুলো আসলে ব্যবহার করতে হবে। এইটার জন্য আমরা যেটা করব, এই যে এখানে যে ডিপটা ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু একটা সিঙ্গেল ডিপ আমরা ব্যবহার করেছি, যেখানে উইথ আমরা শুধু ফুল করে রেখেছিলাম এবং উইথ ফুল করার পরে আমরা এখানে একটা ডিপ নিয়েছিলাম। তাহলে এরপরে আমরা আরেকটা ডিপ নেব, যে এখান থেকে আরেকটা ডিপ নেব। সেম ভাবে এই ডিপের মধ্যে আমাদের যেটা করতে হবে যে এখান থেকে উইথ যেটা হবে, উইথ হবে আমাদের ফুল এবং এইটাকে আমরা ব্যবহার করব ফ্ল্যাগস এবং জাস্টিফাই কন্টেন্ট হবে আমাদের স্পেস বিটুইন আর কি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে যেহেতু আমরা এটা স্পেস বিটুইন করলাম তাহলে এর ভিতরে আমাদের দুইটা ডিপ হবে। তাহলে এখানে একটা ডিপ দিচ্ছি, এরপরে এখানে আর একটা ডিপ দিচ্ছি, অর্থাৎ একটা আমাদের লেফট সাইডে থাকবে আর একটা থাকবে আমাদের রাইট সাইডে। আমরা আর একটা কাজ করতে পারি, এখান থেকে স্পেস বিটুইন না দিয়ে
আচ্ছা এইটা স্পেস বিটুইনে থাকবে আপাতত, পরে এটা ঠিক করতেছি। এই যে প্রথম যে ডিপটা আছে এখান থেকে আমাদের ক্লাস নেম এইটাকে আমরা ব্যবহার করব ফ্ল্যাক্স, জাস্টিফাই কন্টেন্ট হবে আমাদের স্টার্ট, অ্যালাইন আইটেমস হবে আমাদের সেন্টার এবং গ্যাপ এক্স হবে 1। এরপরে যেটা করব এখান থেকে এটাকে কপি পেস্ট করব, তাহলে কপি পেস্ট করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের যে নিউ ফোল্ডার ছিল এটা নিউ ফোল্ডার হবে না, এইটা ব্যবহার করব আমরা মূলত কাট। তাহলে এখন যদি দেখি এটা নিচে চলে আসতেছে, এটা নিচে চলে আসার কারণ আছে, আমাদের যে উপরের সেকশনটা আছে এই যে সেকশনটা, এখান থেকে এই সেকশনটাকে আমরা কমেন্ট আউট করে রাখবো, কারণ এটা যেহেতু কন্ডিশনের উপরে আমাদের শো হবে, তাহলে আমরা ধরে নিই যে ওটা এখন নাই। যেহেতু ওটা নাই তাহলে এইটা আমাদের হবে এখন। তাহলে এখানে কাট, এখানে অবশ্যই আইকন আমাদের চেঞ্জ করে দিতে হবে, তাহলে এখানে ব্যবহার করব টিবি কাট আইকন এবং এখানে এস এম ঠিক আছে। আচ্ছা এটা একটু দেখে নেই, হ্যাঁ ঠিক আছে। আমাদের সেম ভাবে এটাকে আমাদের কপি পেস্ট করতে হবে কয়েকটা দিয়ে, তাহলে পেস্ট। তাহলে কাটের পরে আমরা এখানে রাখবো যে কপি, তাহলে অবশ্যই আইকনটা আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে এখানে ব্যবহার করব আইও কপি আউটলাইন। এরপরে হবে আমাদের পেস্ট, এইটা হবে আমাদের জিও পেস্ট। আইকনগুলো কিন্তু উপরে অটোমেটিক আমাদের ইম্পোর্ট হয়ে যাচ্ছে। পেস্টের পর আমরা এখানে রাখবো রিনেম, তাহলে এখানে হবে আমাদের রিনেম আর এটা হবে আমাদের এফএ এডিট। রিনেমের পরে আমরা কি রাখতে পারি, ডিলেট, কারণ আমাদের ডিলেট যে একটা আইকন আছে সেইটা থাকবে মূলত। তাহলে এটা হবে আমাদের এফএ ট্রাশ। ডিলিটের পরে আমাদের আর কি, ডিলিটের পরে আমাদের আর থাকবে না আর কি। তাহলে এইখানে যে ডিপটা নিলাম আমরা, সেই ডিপের পরে আমাদের আরেকটা ডিপ আছে। আচ্ছা এইটা আমরা একটু দেখে নেই, হ্যাঁ তাহলে এইটা আমাদের ঠিক আছে। তাহলে এই যে পরের যে একটা ডিপ নিলাম, এই ডিপের মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে। সেটা কিরকম, এইখানে বাটন, এটাও সেম ভাবে আমরা বাটন রাখবো এবং বাটন রাখার পরে আমাদের একটা কাজ করব, সেটা হলো এই যে উপরের যে বাটনগুলো আছে, এই যে উপরের যে কোনো একটা বাটন এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে এটাকে আমরা পেস্ট করে দেব এবং পেস্ট করে দেওয়ার পরে এখানে মূলত আমাদের কন্ডিশনের উপরে এটা সেট হবে। দিয়ে দিচ্ছি যে দুইটা আইটেম আমরা সিলেক্ট করেছি, আইটেমস যে সিলেক্টেড, যে টু আইটেমস সিলেক্টেড। আর পরের যে আইকনটা আছে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা স্প্যানের মধ্যে আমরা এখানে একটা আইকন দেব, মূলত পরেরটার মধ্যে একটা আইকন ব্যবহার করব, আইও ক্লোজ শার্প। তাহলে এইটা কিসের জন্য, এই যে এখানে কিন্তু এখন আমাদের এটা ঠিক দেখাচ্ছে, শুধু যেটা করতে হবে এখানে ফ্ল্যাক্স ব্যবহার করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস, সব কিছু ঠিক আছে। এখানে আমরা ক্লাস নেম পেডিং টপ 3 পিক্সেল ব্যবহার করব। আর একটা কাজ করতে পারি, এর ভিতরে যে টেক্সট আছে টেক্সট ব্যবহার করব আমরা এমডি। আচ্ছা এইটাকে এলজি দিয়ে দিচ্ছি যাতে একটু বড় হয় আর কি। হ্যাঁ তাহলে এইটা কিসের জন্য ব্যবহার করলাম, যে যখনই আমরা কোনো কিছু কাট কপি অথবা পেস্ট করতে চাচ্ছি বা যা কিছু করতে চাচ্ছি না কেন, যদিও এটা আমাদের কন্ডিশন অনুযায়ী শো হবে। আচ্ছা এখানে একটা কাট এক্সট্রা হয়ে গিয়েছে সম্ভবত, এইটাকে রিমুভ করে দিচ্ছি। যতটা আইটেম আমরা সিলেক্ট করব সেই আইটেম যাতে এখানে আমাদের দেখা যায়, যখনই এইটাতে আবার আমরা ক্লিক করব তখনই এইটা আবার কেটে যাবে আর কি, ডিসিলেক্ট হয়ে যাবে। প্রথমে সিলেক্ট হবে, পরে দুঃখিত ডিসিলেক্ট না আনসিলেক্ট হয়ে যাবে।
এইটাই আর কি আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে আমরা যেটা করব যে এখানে আমাদের যে আইটেমগুলো আছে সেই ফাইলগুলো এপিআই কল করে শো করাবো। আর এখানে যাতে আমরা কাট করতে পারি, কপি পেস্ট, রিনেম এবং আপলোড করতে পারি, সেই সিস্টেমগুলো তৈরি করব।